শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখন বাস্তব। মিয়ানমারের এই গৃহযুদ্ধ কারাগার ভেঙে রোহিঙ্গা মুক্তি এবং তারপর জীবন বাঁচাতে ঝড় পেরিয়ে বঙ্গোপসাগর পাড়ি। আর সেই পথ ধরেই শুক্রবার সকালে আবারও সেন্ট মার্টিনে ঢুকেছে 20 জন রোহিঙ্গা। তাদের কেউ কারাবন্দী ছিল, কেউ শিশু, কেউ নারী, কিন্তু সবার কাহিনী একটাই: প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। শুক্রবার সকালে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে একটি কাঠের নৌকা এসে ভিড়ে। ভেতরে ছিল 16 জন পুরুষ, 3 জন নারী আর মাত্র এক শিশু। স্থানীয়দের চোখে পড়ে যাওয়ার পর বিজিবি এসে তাদের হেফাজতে নেয়। প্রাথমিকভাবে দ্বীপের একটি হোটেলে রাখা হয়েছে তাদের। টেকনাফের ইউনো শেখ হোসান উদ্দিন নিশ্চিত করেছেন এই ঘটনা। রোহিঙ্গারা জানায় তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়ে সাগরে ভেসে এসেছে। বৈরী আবহাওয়ায় দিক হারিয়ে পড়ে তারা বাংলাদেশ উপকূলে। মিয়ানমারে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। 2024 সালের ফেব্রুয়ারি থেকে সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে শুরু হওয়া সংঘর্ষে রাখাইন রাজ্যের প্রায় 80% এখন আরাকান আর্মির দখলে। তারা দখল নিচ্ছে সেনা শিবির, ভাঙছে কারাগার। ফলে বন্দী থাকা বহু রোহিঙ্গা মুক্তি পাচ্ছে, কিন্তু সেই মুক্তি আর নিরাপদ নয়। বিপরীতে রাখাইন আরও অনিরাপদ, আর তাই তারা ছুটছে সীমান্তের দিকে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে 2023 থেকে 2025 সালের মধ্যে 1.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংখ্যা প্রতি মাসেই বাড়ছে। এই অনুপ্রবেশ কেবল মানবিক সমস্যা নয়, এটি বাংলাদেশে জাতীয় নিরাপত্তা, মানব পাচার, মাদক চোরাচালান এবং অস্ত্র বাণিজ্যের নতুন হুমকি হয়ে দাঁড়াচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে মিয়ানমারের ভেঙে পড়া প্রশাসন ও সীমান্ত দুর্বলতার সুযোগ নিচ্ছে অস্ত্রধারী চক্র ও পাচারকারীরা। সম্প্রতি বাংলাদেশে এআরএস এর শীর্ষ নেতা আসাদুল্লাহ জুনুনি গ্রেফতার হয়েছেন। তিনি শুধু মানব পাচার নয়, খুন, অস্ত্র সরবরাহ, এমনকি ক্যাম্পে বিশৃঙ্খলাও চালাতেন। রোহিঙ্গাদের এই ঢল তাই শুধু মানবিক আবেগে বিচার করা যাবে না, এটি এখন একটি কৌশলগত নিরাপত্তা চ্যালেঞ্জ। সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেছেন, স্থানীয়দের কাছ থেকেই তারা প্রথমবার খবর পান। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে সীমান্তে নজরদারি আরও বাড়াতে হবে। বঙ্গোপসাগরে টহল দিতে হবে কোস্টগার্ডকে। আন্তর্জাতিক কূটনীতিতে মিয়ানমারের উপর চাপ তৈরি করতে হবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করতে হবে। বাংলাদেশ একাই এই চাপ নিতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সমাধান অসম্ভব। একদিকে মানবিকতা, অন্যদিকে নিরাপত্তা। বাংলাদেশ এখন দ্বিধার মাঝে। বারবার সাগর পাড়ি দিয়ে আসা রোহিঙ্গারা যেমন একটি সংকেত, তেমনি এই অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর কৌশল নেওয়া এখন সময়ের দাবি। মানবিক সহানুভূতির পাশাপাশি চাই সুরক্ষিত সীমান্ত ও সুদূর প্রসারী পরিকল্পনা। এখন এটাই সময় ভেবে দেখার। আতিয়া আফিফা, ডেস্ক নিউজ, 0 টিভি।